সো এই যে দেখেন আমার স্ট্র্যাটেজাইজিং কি ছিল, স্ট্র্যাটেজাইজিং ছিল হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি আর বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এখন দেখেন কর্পোরেট স্ট্র্যাটেজি আবার আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে সিনার্জি আর একটা হচ্ছে এই যে ডাইভার্সিফিকেশন, ঠিক আছে। তো সিনার্জি জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের আরএফএল এর এক্সাম্পলটা যেটা দিলাম, যে একই সাথে দুইটা প্রোডাক্ট কিভাবে ভালোভাবে লঞ্চ করে মার্কেটে এস্টাবলিশ করা যায় বা মার্কেটে ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার কি সিনার্জি, ঠিক আছে। তো যেমন ধরেন প্রাণ কিন্তু গুঁড়া মশলাও বিক্রি করে, আবার প্রাণ কিন্তু প্লাস্টিকের চেয়ার, আরএফএল এর প্লাস্টিকের চেয়ার টেবিলও বিক্রি করে। সো প্রাণের কিন্তু আসলে দুইটা বিজনেস, একটা হচ্ছে বিজনেস ওয়ান, একটা হচ্ছে কি বিজনেস টু, ঠিক আছে। তো এই দুইটা বিজনেস একসাথে কিভাবে পাশাপাশি বাজারে রান করানো যায় ভালোভাবে, সেটাকে বলে হচ্ছে আপনার সিনার্জি, ঠিক আছে। সো আমাদের দেশে বা এখানে সবসময় ম্যাক্সিমাম গুলো কিন্তু সিনার্জি স্ট্র্যাটেজিটা কি ফলো করে, ঠিক আছে। দেখেন মোস্ট অফ বাংলাদেশের মোস্ট অফ দা কোম্পানি কিন্তু একসাথে বাজারে অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করে, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে কি ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন আবার হচ্ছে আপনার তিন ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে কনসেন্ট্রিক, একটা হচ্ছে কি হরিজন্টাল, আর একটা হচ্ছে কংগ্লোমেরেট। কনসেন্ট্রিকটা কি বলতেছে দেখেন, কনসেন্ট্রিকটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট কিন্তু নিউ কাস্টমার গ্রুপ। তো এইটা একটা এক্সাম্পল কি হতে পারে জানেন, ধরেন বাজারে কোন একটা পারফিউম কোম্পানি, ঠিক আছে, বাজারে কোন একটা পারফিউম কোম্পানি, আমরা যেটাকে সেন্টও বলি, সেন্ট পারফিউম ডিফারেন্ট, বাট পারফিউমের কথা চিন্তা করেন। তো বাজারে একটা কোম্পানি আছে, তারা হচ্ছে পারফিউম বিক্রি করে, ঠিক আছে। এবং তারা পারফিউমটা শুধুমাত্র ছেলে মানুষের জন্য বিক্রি করে বা ছেলেদের মেন্স পারফিউম বিক্রি করে, তারা শুধু ছেলেদের জন্য পারফিউম বিক্রি করে, ঠিক আছে। সো তারা এখন চিন্তা করলো তারা পারফিউমই বিক্রি করবে, কিন্তু এবার তাদের নতুন কাস্টমার বাড়াবে, সেটা হচ্ছে তারা মেয়েদের জন্য পারফিউম বানাবে, ঠিক আছে। তো দেখেন আগে পারফিউম বিক্রি করতেছিল যেটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য ছিল, এখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে, সেটা হচ্ছে কি মেয়েদের জন্য বা মেয়েদের পারফিউম। তার মানে কি আমার রিলেটেড প্রোডাক্ট লঞ্চ হলো না, কারণ কি পারফিউম ছিল, পারফিউমের সাথে রিলেটেডই কি নতুন পারফিউম বের করলাম, বাট সেখানে কনজিউমার গ্রুপ মানে যারা ইউজ করবে সেই কনজিউম গ্রুপটা কি এখন ডিফারেন্ট। কারণ আগে শুধুমাত্র মেল কনজিউমার ছিল, কারণ কি তারা আগে শুধুমাত্র ছেলেদের জন্য পারফিউম সেল করতো, এখন তারা মেয়েদের জন্য পারফিউম সেল করতেছে। সো কনসেন্ট্রিক ডাইভার্সিফিকেশন কি, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে কি হরিজন্টাল হরিজন্টাল ডাইভার্সিফিকেশন। হরিজন্টাল ডাইভার্সিফিকেশনটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আপনার নতুন একটা প্রোডাক্ট বাট সেম কনজিউমার গ্রুপ। তার মানে কি আমার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবে কোন একটা কোম্পানি বা কোন একটা অর্গানাইজেশন, বাট দ্য কনজিউমার গ্রুপ সেম থাকবে। তো কনজিউমার গ্রুপ সেম থাকতে বলতে যেটা বোঝাচ্ছে, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, বুঝতে পারছেন, আপনার একটা রেস্টুরেন্ট আছে, মানে ঢাকায় ধরেন একটা আপনার রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি বিভিন্ন রকম ফাস্ট ফুড আইটেম বা বিভিন্ন রকম খাবার বিক্রি করেন, ঠিক আছে। সো এই বর্তমানে আপনার রেস্টুরেন্টের প্রোডাক্ট গুলো কি, প্রোডাক্ট গুলো হচ্ছে বিভিন্ন ফাস্ট ফুড বা বিভিন্ন ড্রিঙ্কস বা যে কোনো টাইপের ফুড হতে পারে, ঠিক আছে। আর আপনার কাস্টমার কি যারা এখানে খাওয়া দাওয়া করতে আসে, বুঝতে পারছেন। সো এই রেস্টুরেন্টটা কি করলো জানেন, এই রেস্টুরেন্টটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের সাইজটা বাড়াইলো, তাদের রেস্টুরেন্টের এরিয়াটা বাড়াইলো। রেস্টুরেন্টের এরিয়াটা বাড়ানোর পরে তারা নতুন যে এরিয়াটা নিচ্ছে রেস্টুরেন্টের, সেখানে তারা একটা লাইব্রেরি দিল ছোট, ঠিক আছে। তো তারা কি ছোট একটা লাইব্রেরি দিল, ঠিক আছে, ছোট একটা লাইব্রেরি দিল। তার মানে কি যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসেন, রেস্টুরেন্টে যারা খাওয়া দাওয়া করতে আসেন
তারা মাঝে মাঝে কি এখানে যে গল্পের বই পড়তে পারবে বা যে কোনো বই পড়তে পারবে, আবার কিনতেও পারবে। ঠিক আছে, তো জিনিসটা কি এটা বোঝাতে পারছি? দেখেন নিউ একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করলেন, যেমন কি আগে শুধু আপনি খাবার সেল করতেন বা ফাস্ট ফুড সেল করতেন, বাট এখন আপনি কিন্তু বইও সেল করতেছেন। ঠিক আছে, এবং সেম কনজিউমার গ্রুপ যারা হচ্ছে রেস্টুরেন্টে আসতো, তাদেরই যদি হয়তো হয়তো ভালো লাগে লাইব্রেরি থেকে কোনো বই, তারাই কিন্তু আসলে বইগুলো কিনে নিয়ে যাচ্ছে। সো এই জন্য এটা হচ্ছে আপনার সেম কনজিউমার গ্রুপ। ঠিক আছে, তো এটা কিন্তু এত ভালো লাইব্রেরিও না যে এখান থেকে এসে মানুষ বই কিনবে, বাট তাও কারো যদি খাইতে এসে মনে হয়, ফাস্টফুড খাইতে এসে বা যে কোনো খাবার ড্রিঙ্কস খাইতে এসে যদি মনে হয় যে একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি, লাইব্রেরি থেকে ঘুরে আসার পর দেখলো যে এই বইটা তার পছন্দ হয়েছে, তো সে বইটা কিনতে পারে। তার মানে কি, যারাই রেস্টুরেন্টে খাইতে আসতেছিল তাদের মধ্যে থেকে হয়তো কেউ বই দুই একটা কিনতে পারে। কারণ কি, কারণ এইটা কিন্তু এত ভালো একটা লাইব্রেরি না যে এখান থেকে বই কিনতে হবে। এমনি লাইব্রেরির মানে বইয়ের জন্য কিন্তু আলাদা লাইব্রেরি থাকে, অনেক বড় বড় দোকান আর কি বাংলাদেশে। ঠিক আছে, তো সে মানে সে বই কিনতে কিন্তু আসলে সে রেস্টুরেন্টে যাবে না। সো হরিজন্টাল এই কনসেপ্টটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে কি? স্যার ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কনগ্লোমারেটটা হচ্ছে নিউ প্রোডাক্ট নিউ কনজিউমার গ্রুপ। ঠিক আছে, তো এটা সবচেয়ে সহজ আমার যেটা মনে হয়। যেমন ধরেন নিউ প্রোডাক্ট নিউ কনজিউমার গ্রুপ হইতে পারে আপনার আহ, ধরেন যে কোনো একটা কোম্পানি কি বিক্রি করতেছিল। ধরেন কোন একটা কোম্পানি সাবান বিক্রি করতেছিল, বুঝছেন? তো সাবানের ধরেন কোন একটা সাবান কোম্পানি, তো কিছুদিন পর তারা চিন্তা করলো যে না, আমরা শুধু সাবান বিক্রি করবো না, আমরা হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের অন্যান্য, ধরেন আমরা গাড়িও সেল করবো। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আমরা ধরেন এই কোম্পানি মনে করলো যে সাবান বিক্রি করতেছিল, তারা মনে করলো যে তারা হচ্ছে গাড়ির একটা ইন্ডাস্ট্রি দিবে তাদের কোম্পানির নাম দিয়ে। তো তারা হচ্ছে প্রাইভেট কারও সেল করবে। ঠিক আছে, তো তাহলে একটা জিনিস দেখেন, তারা একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করলো না? নিউ প্রোডাক্টটা কি? তাদের হচ্ছে নিউ প্রোডাক্ট হচ্ছে তাদের কি, প্রাইভেট কার। তো তারা একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করলো, এবং এই প্রোডাক্ট, একটা জিনিস চিন্তা করেন, সাবান কিন্তু সবাই কিনে। সাবান সবাই কিনে না বলেন তো? ধনী গরিব মধ্যবিত্ত স্যার যারা, জি তারা স্যার। সবাই সাবান কিনে। তো এখন নতুন একটা প্রোডাক্ট দিলাম, সেটা হচ্ছে আপনার প্রাইভেট কার। প্রাইভেট কার কি সবার কেনা আসলে সামর্থ্য আছে বলুন? নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের কিন্তু আসলে প্রাইভেট কার কেনার সামর্থ্য নাই। যারা হচ্ছে খুব ধনী তাদের হয়তো প্রাইভেট কার কেনার একটা সামর্থ্য আছে। তো তারা যে নতুন প্রোডাক্টটা লঞ্চ করলেন প্রাইভেট কার, যারা যে নতুন প্রাইভেট কার লঞ্চ করলেন, তো তাদের কি, কনজিউমার গ্রুপটাও কিন্তু নিউ। ঠিক আছে, তো নিউ কনজিউমার গ্রুপ তার মানে কি, শুধু ধনীরাই কিন্তু আসলে প্রাইভেট কার গুলো কিনতেছে। সো আশা করি কর্পোরেট স্ট্র্যাটেজি কি এটা আপনারা ক্লিয়ার। কর্পোরেট স্ট্র্যাটেজি কি বলছিলাম একবার রিপিট করি, যেটা হচ্ছে আপনার কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করবে, আপনার কোম্পানির প্রোডাক্ট নিয়ে করবে, বা আপনি কি বিজনেস করবেন, এবং একটা বিজনেসের সাথে সাইড বাই সাইড আরেকটা কি বিজনেস করবে, এবং দুইটা বিজনেস আপনি কিভাবে একসাথে চালাবেন, দুইটা বিজনেস একসাথে। ঠিক আছে, তো এইটাই। আর মনে করেন যে আপনার কোম্পানির এই প্রোডাক্ট গুলো চালানোর পরে আপনার কোম্পানির বছর শেষে রেভিনিউ কত আসতে পারে, প্রফিট কত আসতে পারে। ঠিক আছে, এই টাইপ জিনিসগুলো হচ্ছে আপনার নরমালি কর্পোরেট স্ট্র্যাটেজিতে ডিফাইন করা হয়। আর বিজনেস স্ট্র্যাটেজি যেটা বললাম সেটা হচ্ছে আমরা বাজারে কিভাবে অন্যান্য কোম্পানি বা অন্যান্য অর্গানাইজেশনের সাথে কিভাবে কম্পিট করব। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। আর সিনার্জি কি বললাম? সিনার্জি হচ্ছে ওই যে বললাম যে পাশাপাশি দুইটা বিজনেস বা পাশাপাশি দুইটা বিজনেস আপনি কিভাবে সাইমালটেনিয়াসলি রান করবেন। ঠিক আছে, যেমন প্রাণের উদাহরণ দিলাম, তারা কিন্তু গুঁড়া মশলাও বিক্রি করে, তারা কিন্তু আবার কি প্লাস্টিকের চেয়ার টেবিল এগুলো বিক্রি করে। সো তাদের কিন্তু এটা দুইটা আলাদা আলাদা ম্যানুফ্যাকচারিং কি প্ল্যান্ট আছে। সো কি দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট, কিন্তু তারা কিন্তু দুইটা বিজনেস একই সাথে রান করে যাচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে সিনার্জি। আর ডাইভার্সিফিকেশন কি বললাম? একটা হচ্ছে কনসেন্ট্রিক, হরিজন্টাল, আর একটা হচ্ছে কংগ্লোমারেট।
এখন আমাকে কেউ বলেন যে হাউ বিজনেস প্ল্যান রিলাইজ অন কর্পোরেট প্ল্যান, বলেন তো। এই যে দেখেন জিনিসটা হচ্ছে এই যে কর্পোরেট আর স্ট্র্যাটেজি, ঠিক আছে। কর্পোরেট একটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, একটা কর্পোরেট স্ট্র্যাটেজি আর একটা কি বিজনেস স্ট্র্যাটেজি। সো এই বিজনেস স্ট্র্যাটেজিটা কিভাবে, এই বিজনেস স্ট্র্যাটেজি কিভাবে এই কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে, কেউ কেউ কি বলতে পারেন যে এই বিজনেস যে আমার স্ট্র্যাটেজি ছিল সেটা কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে কিভাবে ডিপেন্ডেন্ট বা কিভাবে নির্ভর করে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনারা নেক্সট দিন আমাকে ক্লাসে জানাবেন, ঠিক আছে, কিভাবে বিজনেস প্ল্যানটা আপনার কর্পোরেট প্ল্যানের উপর বা বিজনেস স্ট্র্যাটেজিটা কিভাবে কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে বা কিভাবে তারা একটা আর একটার সাথে কি ইন্টার রিলেটেড বা একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত, ঠিক আছে। এখন দেখেন, হাউ ডাজ সিনার্জি এন্ড ডাইভার্সিফিকেশন হেল্পস টু গ্রো দ্য অর্গানাইজেশন। তো সিনার্জিটা কিভাবে আমাদের অর্গানাইজেশনের জন্য হেল্পফুল, অর্গানাইজেশনের গ্রো করার জন্য কিভাবে হেল্পফুল, বলেন। হ্যাঁ, তো আপনি দুইটা বিজনেস যদি পাশাপাশি ভালোভাবে রান করতে পারেন তাহলে কি আপনার অর্গানাইজেশনের জন্য ভালো। আবার ডাইভার্সিফিকেশন আমরা কি করতেছিলাম, নতুন প্রোডাক্ট বানাচ্ছিলাম আমরা বা নতুন কাস্টমার ড্র করতেছিলাম, ঠিক আছে। তো আপনি যদি নতুন প্রোডাক্ট আর নতুন কাস্টমার ড্র করেন তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশনের জন্য ভালো, অর্গানাইজেশনের এটা গ্রো করার জন্য ভালো, ঠিক না। ধরেন আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, তার মানে কি ওই প্রোডাক্টটা মানুষের নতুন নতুন কিন্তু সবসময় একটা আগ্রহ থাকে, আর নতুন এটাকে একটু কিনে দেখি তো। বা আপনি ওই যে ছেলেদের পারফিউম বানাইতেছেন, এখন হচ্ছে মেয়েদের পারফিউম বানাইতেছেন, তার মানে কি আপনি একটা নতুন কনজিউমার গ্রুপ পাইলেন। তো তার মানে কি এটাও কিন্তু আপনার অর্গানাইজেশনের জন্য হেল্পফুল, অর্গানাইজেশন গ্রো করার জন্য হেল্পফুল, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন আমার স্ট্র্যাটেজাইজিং এর জন্য ইনপুটস গুলা কারা, ঠিক আছে। ইনপুটস গুলা কি কি, অলরেডি আপনাদেরকে আগের ক্লাসে আমি বলছিলাম শর্ট অ্যানালাইসিস, ঠিক না। এই শর্ট অ্যানালাইসিস এস আপনার ইন্ডিকেট করে বা মিন করে হচ্ছে আপনার স্ট্রেংথ, ডাব্লিউ হচ্ছে আপনার কি উইকনেস, ও হচ্ছে কি আপনার অপরচুনিটিস, টি হচ্ছে কি আপনার থ্রেটস, ঠিক আছে। সো আপনি যখন কোন একটা স্ট্র্যাটেজি বের করবেন তার আগে এই জিনিসগুলো চিন্তা করতে হবে আপনাকে মাথায়, বা এই চারটা জিনিস আপনার স্ট্র্যাটেজি এর ইনপুট হিসেবে কাজ করবে, ঠিক আছে। একটা কি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস আর কি থ্রেটস। তো এই চারটা জিনিস মাথায় মাথায় রেখে এই চারটা জিনিস অ্যানালাইসিস করার পরে আপনি আপনার কোম্পানির জন্য একটা ভালো স্ট্র্যাটেজি বানাবেন, ঠিক আছে। এই চারটা জিনিস একসাথে অ্যানালাইসিস করে বা বিভিন্ন রকম ক্যালকুলেশন করে আপনি হচ্ছে আপনার কোম্পানির জন্য একটা স্ট্র্যাটেজি বানাবেন। আচ্ছা, এরপরে দেখে আসেন এই চারটা জিনিস আসলে কি মিন করে, ঠিক আছে। চারটা জিনিসের ফার্স্ট সেটটা হচ্ছে আপনার স্ট্রেংথ, আপনার কোম্পানির জন্য কি স্ট্রেংথটা কি হতে পারে, বলেন তো। মোটিভেটেড ওয়ার্কফোর্স হতে পারে, ঠিক আছে। সো আপনার কোম্পানির এমপ্লয়িরা, আপনার কোম্পানির লেবাররা যদি খুব মোটিভেটেড হয় কাজ করার জন্য বা তারা যেটা করতেছে সেটা করার জন্য, তাহলে কি আপনার কোম্পানির জন্য সেটা একটা স্ট্রেংথ, এবং সেটার জন্য সেটা কিন্তু আপনার কোম্পানির জন্যই ভালো, ঠিক আছে। আবার মনে করেন যে ইমপ্রেসিভ ম্যানেজারিয়াল ট্যালেন্ট,
সো আপনার কোম্পানিতে কি ভালো ভালো যদি ম্যানেজার থাকে তাহলে কি সেটা কিন্তু আপনার কোম্পানির জন্য স্ট্রেংথ, ঠিক আছে। আবার ধরেন অর এ ডিজায়ারেবল লোকেশন, ডিজায়ারেবল লোকেশনটা কি হতে পারে, ধর একটা এক্সাম্পল দিতে পারেন কেউ? তো একটা এক্সাম্পল দিতে, ডিজায়ারেবল লোকেশন কি হতে পারে, আপনার স্ট্রেংথ, ডিজায়ারেবল লোকেশন কিভাবে আপনার স্ট্রেংথ হিসেবে কাজ করতে পারে? যেমন ধরেন কোন একটা বাচ্চাদের স্কুলের পাশে আপনি যদি বাচ্চাদের খেলনা রেখে দেন, বাচ্চাদের খেলনার দোকান রেখে দেন, সেটা কিন্তু অবশ্যই সেল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? তো সেটা কিন্তু আপনার একটা স্ট্রেংথ। কারণ কি আপনি হচ্ছে বাচ্চাদের স্কুলের পাশে বাচ্চাদের ছোট ছোট খেলনার একটা শপ রেখে দিয়েছেন, ঠিক আছে। তার মানে কি সেটা কিন্তু আপনার একটা স্ট্রেংথ, কারণ কি আপনারটা হচ্ছে একটা ডিজায়ারেবল লোকেশনে আছে। জি স্যার। সেকেন্ডটা কি, সেকেন্ডটা দেখা হচ্ছে আপনার উইকনেস। উইকনেসটা কি হতে পারে? পোর ওয়ার্কফোর্স। পোর ওয়ার্কফোর্স বলতে আপনার মানে আপনার কোম্পানি বা আপনার অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি আছেন, যারা ম্যানেজার আছেন, তারা হচ্ছে খুব মোটিভেটেড না, তারা খুবই লেজি মনে করেন, তারা কাজ করতে চায় না, তাদেরকে জোর করে আর কি কাজ করানো লাগে। সো এটা আপনার কোম্পানির জন্য কি একটা উইকনেস হতে পারে, পোর ওয়ার্কফোর্স। তারপর দেখেন অবসলিট টেকনোলজি। সো আপনি আপনার কোম্পানিতে এমন টেকনোলজি ইউজ করতেছেন যেটা অলরেডি অবসলিট, মানে কি অনেক আগে ওই জিনিস আর চলে না এখন, ওই জিনিস ওই টেকনোলজি আর কেউ ইউজ করে না এখন। বুঝাতে পারছি? আর তারপরে দেখেন ইনকম্পিটেন্ট ম্যানেজমেন্ট। ইনকম্পিটেন্ট ম্যানেজমেন্ট বলতে আপনার ম্যানেজমেন্ট ভালো না আসলে, বুঝতে পারছেন? যেমন কি আপনার স্ট্রেংথ হিসেবে কি ছিল, ইমপ্রেসিভ ম্যানেজারিয়াল ট্যালেন্ট, মানে আপনার ম্যানেজাররা আসলে গুড ম্যানেজার। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে পড়ছিলাম গুড ম্যানেজারের কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে। তো আপনার যদি একটা ইনকম্পিটেন্ট ম্যানেজমেন্ট থাকে আর আপনার যদি পোর লোকেশন থাকে, সো আপনি যদি এগুলো কিন্তু আপনার জন্য একটা উইকনেস হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। আর অপরচুনিটিস কি বলছিলাম আগেই, কিন্তু অপরচুনিটিস কি এটা বলছিলাম যে অপরচুনিটিস হচ্ছে আপনি কোন একটা বিগ প্রবলেম ফাইন্ড আউট করবেন, এবং শুধু যে প্রবলেম ফাইন্ড আউট করবেন সেটাই না, সাথে সাথে কি এটার একটা সলিউশনও বের করবেন। যেমন ওই যে আপনাদের বিকাশের এক্সাম্পল দিয়েছিলাম, বিকাশ চিন্তা ভাবনা করছিল যে হ্যাঁ, বাজারে হচ্ছে মার্কেটে বা আমাদের দৈনন্দিন জীবনে কোন একটা ট্রানজাকশন করতে হলে সবসময় আমাদেরকে ব্যাংকে যাওয়া লাগে। সো বিকাশ এই প্রবলেমটা আসলে ফাইন্ড আউট করলো যে আসলে ট্রানজাকশন করা এই ডিজিটাল যুগে এটা অনেক লেংদি আর খুব একটা টায়ারিং ওয়ার্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সো বিকাশ প্রবলেমটা ফাইন্ড আউট করলো যে হ্যাঁ, এই ট্রানজাকশন করা আসলে খুবই ডিফিকাল্ট। সো তারা কিন্তু একটা সলিউশনও নিয়ে আসছে, বিকাশ বিকাশ ইন্ট্রোডিউস করছে তারা, ঠিক আছে। সো এটা হচ্ছে অপরচুনিটিস হতে পারে। আর থ্রেটস হচ্ছে factors beyond your control that could place the strategy or the business at risk. সো থ্রেটস হচ্ছে যেগুলো যেগুলো হচ্ছে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না। যেমন ধরেন আপনার কোম্পানির, আপনি একটা অর্গানাইজেশনের হেড, ঠিক আছে। সো আপনার সিমিলার টাইপ একটা অর্গানাইজেশন বাজারে আছে বা মার্কেটে আছে। সো তারা মনে করেন যে আপনার হচ্ছে অনেক ভালো রেপুটেশন পেয়ে গেছে মার্কেটে, এই জিনিসটা কি আপনি কন্ট্রোল করতে পারবেন? এটা কি পসিবল আপনার পক্ষে? না। এটা কিন্তু আসলে পসিবল না। সো এইটা কিন্তু আমার কোম্পানির জন্য একটা থ্রেট। সো এটা কিন্তু আমার কন্ট্রোল নাই। অন্য কোম্পানি যদি আমার চেয়ে বেশি সেল করে, আমার চেয়ে ভালো রেপুটেশন নিয়ে ভালোভাবে এস্টাবলিশড হয়ে যায়, এটা কিন্তু আসলে আউট অফ মাই কন্ট্রোল, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা কোম্পানির জন্য থ্রেট হতে পারে, থ্রেটস হতে পারে। এখন দেখেন একটা
অনলাইনে আছি, একটা অনলাইন একটা কলেজ টেক্সট বুক কোম্পানি আছে, ঠিক আছে, যেটা হচ্ছে অনলাইন বেসড। একটা কলেজ টেক্সট বুক মানে হচ্ছে কি আপনারা ওই কলেজ টেক্সট বুক সেল করে তারা, ঠিক আছে, কলেজ টেক্সট বুক সেল করে এবং অনলাইনেও সেল করে, ঠিক আছে। তো তাদের মোটো হচ্ছে ফ্রি টেক্সট বুক অনলাইন, মানে কি ফ্রি যে টেক্সট বুক দিবে এটা অনলাইনেও দিবে তারা, যে কোনো সময় যে কোনোখানে যে কোনো মানুষকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এই কোম্পানির মোটো। সো এই কোম্পানির জন্য স্ট্রেংথ কি হতে পারে, উইকনেস কি হতে পারে, অপরচুনিটিস কি হতে পারে, আর থ্রেটস হতে পারে, থ্রেটস কি হতে পারে, ঠিক আছে। এই চারটা জিনিস কিন্তু আপনাকে বের করতে হবে। একটা কোম্পানির জন্য কিন্তু SWOT অ্যানালাইসিস অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আপনাদেরকে আমি পরীক্ষায়ও কিন্তু এরকম SWOT অ্যানালাইসিস বের করতে দিতে পারি, একটা সিনারিও দিয়ে, যে ধরেন দিলাম যে বিকাশ গত 3 বছরে এরকম এরকম করতেছে, হঠাৎ করে নগদ আসছে, এখন বিকাশের মার্কেটের এই অবস্থা, ঠিক আছে। তো এই উপরের সিনারিও থেকে আপনারা কি করবেন, SWOT অ্যানালাইসিস করবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি কি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই কোম্পানি যে এই যে কলেজ টেক্সট বুক যে কোম্পানিটা, সেই কোম্পানির জন্য স্ট্রেংথ কি হতে পারে? স্ট্রেংথ হতে পারে যে তাদের ম্যানেজমেন্ট টিমটা খুবই ডাইনামিক, তাদের ম্যানেজমেন্ট টিমটা খুবই ভালো, খুবই কোয়ালিফাইড, এবং ম্যানেজার প্রত্যেকেই খুবই ডাইনামিক। আরেকটা হতে পারে যে তাদের বইগুলা খুবই আপডেটেড, ঠিক আছে, কোনোটাই আউটডেটেড না, মানে পুরাতন কোনো বই নেই, তারা সব আপডেটেড বইগুলা রাখে, ঠিক আছে। আরেকটা হতে পারে যে এক্সপেরিয়েন্সড অথর পোol, তো তারপরে কি তারা খুব ভালো ভালো অথরের বইগুলা তাদের কোম্পানির কাছে রাখতে পারে। আর লাস্টলি হচ্ছে তার একটা স্ট্রেংথ হতে পারে যে তারা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড, ঠিক আছে, তারা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড। ধরেন এরকম হতে পারে যে তাদের ওয়েবসাইট সার্ভার কখনো ডাউন হয় না, বা ওয়েবসাইটে তারা এমন কিছু ইমপ্লিমেন্ট করছে একসাথে অনেকগুলো মানুষ একসাথে অ্যাক্সেস করতে পারে কোনো রকম স্লো না হওয়া ছাড়াই, বুঝতে পারছেন? তাদের ভালো টেকনোলজি ইউজ করা তাদের একটা স্ট্রেংথ হতে পারে। আর তাদের উইকনেস কি হতে পারে দেখেন, খুবই লিমিটেড নাম্বার অফ বুকস, ঠিক আছে, লিমিটেড নাম্বার অফ বুকস। ধরেন 10 জনকে একটা বই 10 কপি আছে, 10 কপি 10 জন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপর ধরেন 11তম জন এসে এই বই চাইলো, তখন কিন্তু আর দিতে পারবে না, ঠিক আছে। সো এটা কিন্তু ওই কোম্পানির জন্য একটা উইকনেস হতে পারে। আবার ধরেন আপনার বর্তমানে ধরেন এই ডিজিটাল যুগে নতুন একটা টেকনোলজি আসছে, বা ওয়েবসাইটে মনে করেন যে নতুন একটা ফিচার আসছে, তো আপনি আপনার ওয়েবসাইটে এই নতুন ফিচারটা বা এই নতুন টেকনোলজিটা কি ইন্টিগ্রেট করলেন না, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করলেন না, তো সেটা কি আপনার একটা উইকনেস হতে পারে। আরেকটা আপনার উইকনেস হতে পারে যে আপনার কোম্পানি বা ফার্মটা আসলে অন্যান্য কোম্পানির চেয়ে রিলেটিভলি অনেক ছোট, ঠিক আছে। এখন দেখেন আপনার যে ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে না স্যার, মাঝে মাঝে স্লো হচ্ছে এবং মাঝে মাঝে হাই হচ্ছে। আচ্ছা, এখন কি শোনা যায় আমার কথা ভালোভাবে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে আপনার কোম্পানির জন্য অপরচুনিটিস কি কি হতে পারে। আপনার কোম্পানির জন্য অপরচুনিটিস হতে পারে ধরেন এক্সটার্নাল প্রেশার টু লোয়ার হায়ার এডুকেশন কস্ট ইনক্লুডিং টেক্সট বুক প্রাইসেস, ঠিক আছে। So, আপনার অপরচুনিটি হতে পারে যে আপনি আপনার কোম্পানির যে বইগুলা বা আপনার কোম্পানির হায়ার এডুকেশনের বা অনেক হাই লেভেলের যে বইগুলো আছে সেগুলো কি অন্যান্য দোকানে বা অন্যান্য কোম্পানিতে অনেক বেশি দামে সেল হচ্ছে, কিন্তু আপনি মনে করেন যে প্রফিট করে আপনার কোম্পানির আপনি লিমিটেড প্রফিট করে বইগুলা সেল করতে পারেন, ঠিক আছে। অথবা মনে করেন যে বর্তমানে বাজারে যে বইগুলো আছে, যে মার্কেটে যে বইগুলো আছে সেগুলা আসলে খুবই লো কোয়ালিটির বই, সেগুলা মানে প্রফেসররা আর স্টুডেন্টরা সেই বইগুলো নিয়ে আসলে স্যাটিসফাইড না।
সো আপনি ধরেন এমন এমন কিছু বই ফাইন্ড আউট করলেন যেগুলা হচ্ছে আসলেই ভালো কোয়ালিটির বই কোন একটা টপিকে, আপনি সেই বইগুলো নিয়ে এসে আপনার কোম্পানিতে রাখতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে প্রফেসররা আর স্টুডেন্টরা আপনার কোম্পানির বই দেখে আসলে প্লিজড হবে এবং তারা আপনার কোম্পানির কি বই কিনবে। সো এইগুলো হচ্ছে আপনার কোম্পানির বিভিন্ন রকম অপরচুনিটিস হতে পারে। আর আপনি আপনার কোম্পানির জন্য থ্রেটস কি হতে পারে, স্ট্রং কম্পিটিটরস। স্ট্রং কম্পিটিটরস কারা, ধরেন আপনি আপনি ধরেন বাংলাদেশের কে কে স্ট্রং কম্পিটিটর বলেন তো মোবাইল কোম্পানিতে। তো ধরেন যে আপনি আপনি হচ্ছে বাংলাদেশ আপনি হচ্ছে হুয়াই কোম্পানির মালিক, হুয়াই মোবাইল কোম্পানির মালিক। সো আপনি স্ট্রং কম্পিটিটর কে হইতে পারে বলতে পারেন? স্যার আপনার কোশ্চেনটা ঠিক বুঝি নাই। হ্যাঁ, বলতেছে আপনি ধরেন হুয়াই মোবাইল কোম্পানির মালিক। সো বাজারে আপনার স্ট্রং কম্পিটিটর কে হইতে পারে, স্ট্রং কম্পিটিটর মানে আপনার প্রতিদ্বন্দ্বী কে হইতে পারে যেটা বাজারে? উপরে আছে স্যার, মানে হোয়ার উপরে মানে স্যামসাং ধরেন। হ্যাঁ, স্যামসাং হইতে পারে আপনার একটা স্ট্রং কম্পিটিটর। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি এটা কিন্তু আসলে আপনার কোম্পানির জন্য এক প্রকার থ্রেট। ঠিক আছে, তো তাদের সাথে ভালোভাবে কম্পিট করতে হবে। এখন ধরেন বাজারে আপনার যে কম্পিটিটর গুলো আছে তারা খুবই, আপনার মনে করেন যে আপনি হচ্ছে হুয়াই কোম্পানি মালিক, আর বাজারে মনে করেন যে স্যামসাং আছে আর কি, স্যামসাং আছে আর মনে করেন যে সিম্ফনি আছে। ঠিক আছে, সো দেখেন আপনার কম্পিটিটর কিন্তু খুবই কম, স্যামসাং আর সিম্ফনি। বাট একটা জিনিস কি খেয়াল করছেন যে স্যামসাং কিন্তু একটা গ্লোবালি রিকগনাইজড একটা কোম্পানি এবং খুবই লার্জ একটা কোম্পানি। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার জন্য একটা থ্রেট হতে পারে যে আপনার যে কোম্পানি এবং আপনার কোম্পানির যে কম্পিটিটর বাজারে তারা গ্লোবালি রিকগনাইজড এবং তারা খুবই একটা হিউজ কোম্পানি, খুবই লার্জ একটা কোম্পানি। সো এটা আপনার জন্য কিন্তু একটা থ্রেট। দেখেন কম্পিটিটরস আর ফিউ, ভেরি লার্জ অ্যান্ড গ্লোবাল। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আপনি যে টেকনোলজি ইউজ করতেছেন আপনার কোম্পানিতে তার সাবস্টিটিউট ভালো টেকনোলজি কিন্তু থাকতে পারে যেটা আপনি ইউজ করতেছেন না কিন্তু অন্য কোম্পানি ইউজ করতেছে। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার কোম্পানির জন্য একটা থ্রেট হতে পারে যে আপনি যে টেকনোলজি, আপনি ধরেন অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতেছেন না কিন্তু অন্য কোম্পানি এটার পরিবর্তে ভালো অ্যাডভান্সড একটা টেকনোলজি ইউজ করতেছে। সো এটা কিন্তু আপনার কোম্পানির জন্য একটা থ্রেট হতে পারে। এখন দেখেন কি বলছে, SWOT analysis helps you identify strategic alternatives that address the following questions. সো আপনি যখন আপনার কোম্পানির স্ট্রেংথ আর আপনার অপরচুনিটিস বের করে ফেলছেন তখন আপনার কাজ কি হবে জানেন? তখন আপনার কাজ হচ্ছে হাউ ক্যান ইউ ইউজ ইউর স্ট্রেংথ টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য অপরচুনিটিস। সো আপনি আপনার স্ট্রেংথ ফাইন্ড আউট করবেন। যেমন ধরেন আপনি আপনার কোম্পানির লোকরা অনেক মোটিভেটেড বা আপনি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করেন। ঠিক আছে, সো আপনি আপনার স্ট্রেংথ গুলো বের করে এখন মার্কেট যে যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো আপনি ক্যাপচার করে ফেলবেন। ঠিক আছে, সো ধরেন আপনি হচ্ছে অনেক অ্যাডভান্স টেকনোলজি, আপনি আপনার কোম্পানি অনেক ফার্স্ট টাইম অনেক অ্যাডভান্স একটা টেকনোলজি ইমপ্লিমেন্ট করছেন বাজারে যেটা নাই। সো বাজারে যে এই অ্যাডভান্স টেকনোলজিটা নাই সেটা কিন্তু আপনি অপরচুনিটি দিতে পারেন। ঠিক আছে, আপনার কোম্পানিতে আপনি সেটা ইমপ্লিমেন্ট করে ফার্স্ট টাইম এটা লঞ্চ করতে পারবেন অন্যান্য কোম্পানির আগে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি আপনার স্ট্রেংথ ইউজ করে আপনি বাজারে অপরচুনিটি গুলো কি ক্যাপচার করে দিবেন। এখন দেখেন স্ট্রেংথ আর থ্রেটস। সো আপনি আপনার স্ট্রেংথ বের করবেন এবং সেই স্ট্রেংথ গুলাকে ইউজ করে কিভাবে থ্রেট গুলাকে ইরাডিকেট করবেন। ঠিক আছে, সো দেখেন হাউ ক্যান ইউ টেক অ্যাডভান্টেজ অফ ইউর স্ট্রেংথস টু অ্যাভয়েড রিয়েল অ্যান্ড পোটেনশিয়াল থ্রেটস। সো আপনার কোম্পানির জন্য যেগুলো আসলেই থ্রেট বর্তমানে আর ভবিষ্যতে আরো কি কি থ্রেট আসতে পারে সেগুলোকে দূর করার জন্য আপনি আপনার স্ট্রেংথটাকে ইউজ করতে পারেন।
এরপর দেখেন উইকনেসেস এন্ড অপরচুনিটিস। সো হাউ ক্যান ইউ ইউজ ইউর অপরচুনিটিস টু ওভারকাম দ্য উইকনেস ইউ আর এক্সপেরিয়েন্সিং। ঠিক আছে, সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে বাজারে এখন বা মার্কেটে এখন কি কি অপরচুনিটিস গুলো আছে। তো সেইগুলোকে হচ্ছে আপনার হাতের নাগালে নিয়ে নিতে হবে, অপরচুনিটি গুলোকে ক্যাপচার করে ফেলতে হবে এবং ক্যাপচার করে আপনার কোম্পানির উইকনেস গুলা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর লাস্টে যেটা বলতেছি সেটা হচ্ছে উইকনেসেস এন্ড থ্রেটস। হাউ ক্যান ইউ মিনিমাইজ ইউর উইকনেসেস এন্ড অ্যাভয়েড থ্রেটস। সো আপনার কোম্পানির কি কোন একটা উইকনেস তো থাকতেই পারে। উইকনেস থাকতে পারে, ধরেন আপনি আপনার কোম্পানিতে ধরেন আপনি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করেন না। ঠিক আছে, আপনি হচ্ছে অনেক আউটডেটেড, ঠিক আছে, অনেক ব্যাকডেটেড। সো এই ব্যাকডেটেড হওয়ার জন্য কিন্তু আপনি কি বিভিন্ন রকম থ্রেটের কি সম্মুখীন হতে পারেন। যেমন ধরেন আপনার ওয়েবসাইটটা অনেক পুরাতন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা যেহেতু অনেক পুরাতন, আর আপনার যারা কম্পিটিটর বাজারে আছেন বা মার্কেটে আছেন তাদের ওয়েবসাইট গুলো কি অনেক অ্যাডভান্সড এবং অনেক লুক্রেটিভ হতে পারে। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার জন্য একটা থ্রেট। তাদের ওয়েবসাইট গুলো ভালো, সো তারা আমার কম্পিউটার এবং তাদের ওয়েবসাইট গুলো আমার চেয়ে ভালো এবং অনেক লুক্রেটিভ। ঠিক আছে, অনেক সুন্দর। ঠিক আছে, সো আমাকে আমার উইকনেস গুলা কি ফাইন্ড আউট করতে হবে। এবং এটা একটা থ্রেট না, কারণ কি আপনার যদি ওয়েবসাইটটা ভালো না হয় আপনার কম্পিউটার কিন্তু আপনার চেয়ে আগায় যাবে। ঠিক আছে, তো আপনার উইকনেস গুলো ফাইন্ড আউট করতে হবে এবং সেই উইকনেস গুলো ফাইন্ড আউট সলভ করে আপনার থ্রেট থেকে বাঁচতে হবে। বুঝতে পারছেন আপনারা এই 4টা পয়েন্ট? জি স্যার। আচ্ছা, মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনারা আবার সেম মিটিং একটু রিজয়েন দিয়ে। ঠিক আছে।